আসসালামু আলাইকুম। মুন্নিস ডায়েরি থেকে আপনাদের আরেকটি ব্লগে স্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন। তো ঈদ পরবর্তীতে ঈদ আয়োজন চলছে এবার আমার বাসায় কিছু কাছের লোক এসেছিল, তো যার কারণে এখানে আমি রোস্ট করব। তো মুরগির পিসগুলো প্রথমেই শুকনো মরিচের গুঁড়া টক দই দিয়ে মেখে ভেজে নেব। শুকনো মরিচ আর টক দই দিয়ে ভেজে নেওয়ার কারণ অনেক সময় রোস্ট করলে আসলে দেখা যায় রোস্টগুলো সাদা সাদা হয়ে থাকে, দেখতে ভালো লাগে না। এই ফাইনাল লুক, দেখতে পাচ্ছেন। দেখতে আসলে লোভনীয় হচ্ছে, অনেক সুন্দর হয়েছে দেখতে এবং খেতেও দারুণ হয়েছিল। সাথে আরও কিছু আয়োজন ছিল: বুটের ডাল, গরুর গোশত, মাছ ফ্রাই, রোস্ট, সালাদ আর সাদা পোলাও ছিল। আমার বাসার আয়োজন শেষে একটু বাইরে ঘুরতে গেছিলাম। বড় মেয়ে আদ্রিতাও এখন বাইরে ঘুরতে যাবে। তো কোথায় আর যাওয়ার, চিকলির বিলে গেলাম। চিকলির বিল মাশাআল্লাহ খুব সুন্দর করে লাইটিং করেছিল, সুন্দরই হয়েছিল, কিন্তু যে যা অবস্থা, মানুষ এত সমাগম ছিল মানুষের, মানে মাথা খারাপ। এমনি ওয়েদার একটু গরম ছিল, মানুষের কারণে মনে হয় যেন আরও গরমটা বেশি ছিল, যার কারণে আমরা ঘুরতে পারিনি। তো অর্ধেক জায়গা পর্যন্ত ঘুরে আমরা বের হয়ে আসছি। সামনে বাচ্চাদের রাইডসগুলো ছিল, তো ওই দিক পর্যন্ত যাইতে পারিনি, ফিরে চলে আসছি। তো এটা পরের দিনের ভিডিও। আমরা এক ভাবির বাসায় বেড়াতে গেছিলাম। আসলে ভাবি অনেক দিন থেকে যেতে বলে, তো ওভাবে আসলে সময় হয় না যাওয়ার। যেহেতু সময় ছিল, ঘুরে আসছি। তো ওখান থেকে চলে আসার পর আমরা আসলাম আমার মেজো আপার বাসায়। ওখানে রাতের দাওয়াত ছিল। আসলে ঈদ পরবর্তী সময়গুলো দাওয়াত খেতেই চলে যায়। এর বাসায় দাওয়াত, ওর বাসায় দাওয়াত। আমার বড় অপুর বাসায়ও দাওয়াত ছিল, তো আমার ছোটো মেয়েটা অসুস্থ থাকার কারণে যেতে পারিনি। তো বড় আপা প্যাক করে পাঠিয়ে দিয়েছিল বাসায়। এখানে আয়োজন করেছিল, দেখতে পাচ্ছেন, দেশি মুরগি, রুই মাছ ভুনা, সালাদ, খাসির গোশত, ডিম, ছোট মাছ, বুটের ডাল আর সাদা পোলাও। আমার পুচকু সোনাটা খেলাধুলা করতেছে খালামণির সঙ্গে। ওর খালামণি যে খেলনাটাই নেবে, ওকে ওই খেলনাটাই নিতে হবে। মাশাআল্লাহ, পুচকুটা দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে আর অনেক দুষ্টও হচ্ছে। আপনারা সবাই দোয়া করবেন ও যেন সুস্থ থাকে। যা গরম পড়েছে, এই গরমে বাচ্চাদের আসলে বড়রাই খুব নাজেহাল হয়ে যাচ্ছে। জানি না ব্লগগুলো আমার কেমন লাগে, তো আপনারা যদি একটা লাইক কমেন্ট করেন তো আমার পরবর্তীতে ব্লগ করার আরও উৎসাহ জাগে। প্লিজ প্লিজ অবশ্যই ব্লগ দেখার পরে একটা লাইক এবং কমেন্ট চাই। আর অবশ্যই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। তো আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।